পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর তুলি গঙ্গা মাটি। একেবারে উপরি অংশ থেকে যে উপরে যে ঝাড়বাতির অংশ সেটা পুরো একদম দেখাচ্ছি। লোহার স্ট্রাকচার, এই যে দেখো রং করার পর কিরকম গ্লেজ দিচ্ছে দেখো। থাকবে হচ্ছে পা বিরাজ করবেন। বাঙালির 13 পার্বণের মধ্যে শ্রেষ্ঠ পার্বণ হলো দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর মাত্রা বাকি হাতে গোনা 49 দিন। আর এই 49 দিন আগে নদিয়ার সবচেয়ে বৃহত্তম পূজা অর্থাৎ কল্যাণী ITI মোড় দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো এখান থেকে শুরু করছি। তো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে প্রতিদিনই 1 ঘন্টা অন্তর অন্তর কল্যাণী সীমান্ত লোকাল আছে, সেটা ধরে তোমরা এসে নামবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। গলিটাতে হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এই যে স্টেশনের কিছুটা চত্বর আর কি দেখা যাচ্ছে। এই গলিটা থেকে বেরিয়ে কিন্তু একেবারে উঠবে, এটা হচ্ছে মেন রাস্তা। আর মেন রাস্তা দিয়ে 1 মিনিট হাঁটা পথ হচ্ছে কল্যাণী ITI মাঠ। আর তোমরা যদি রানাঘাট অথবা কৃষ্ণনগরের দিক থেকে আসো তাহলে তোমরা যে কোনো লোকাল ট্রেন ধরে নামবে কল্যাণী স্টেশনে। আর সেখান থেকে তোমরা বাস, টোটো, অটো এবং টেকার পেয়ে যাবে, যেখানে বাস ভাড়া হচ্ছে 10 টাকা, টেকার ভাড়াও 10 টাকা, আর অটো ভাড়া হচ্ছে 15 টাকা, আর টোটো ভাড়া 20 টাকা। এভাবে তোমরা আসতে পারো। চত্বর থেকে বেরিয়ে কিন্তু মেন রাস্তায় আসতেই এখানে চোখে পড়লো কল্যাণী ITI এর যে লাইটিং গেট, সেটা কিন্তু অলরেডি বাসের যে স্ট্রাকচার সেটা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, ঠিক আছে। এবং লাইন বাই লাইন ওদিকে কিন্তু আরো আমরা দেখতে পাচ্ছি যে লাইটিং গেটের যে বাসের স্ট্রাকচারগুলো। বর্তমানে আমি একেবারে চলে আসলাম কল্যাণী ITI মাঠে এবং দেখতেই পাচ্ছি যে বাইরেটা এরকম কিন্তু গ্রিন কাপড় দিয়ে পুরোটা মুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তার পাশাপাশি সামনের অংশে কিন্তু এরকম বালি বোঝাই করে রাখা রয়েছে, সাদা বালি, যেগুলো আর কি ভেতরি অংশে আমি তোমাদের কাজটা আমি দেখাবো, ওই অংশে আর কি ব্যবহারের জন্য মূলত এখানে লোড করে রাখা রয়েছে। তো চলো বেশি দেরি না করে একেবারে ভেতরি অংশে প্রবেশ করে দেখাই যে প্রস্তুতি পর্ব কতদূর কি এগিয়েছে। এখন একেবারে চলে আসলাম প্যান্ডেল প্রাঙ্গণে। জাস্ট দেখো লুকটা, মানে আমি 7 দিন মতো আর কি গ্যাপ দিয়েছি, ঠিক আছে। 7 দিনে কিন্তু এতখানি মানে ফাইবার কাস্টিং পুরোটা আর কি ফিট করা হয়ে গিয়েছে। জাস্ট দেখতেই পাচ্ছ তোমরা, অসাধারণ কিন্তু একটা ভিউ লাগছে। যেগুলো আর কি মূলত বিটগুলো মানে নিচের যে ধাপগুলো সেগুলো কিন্তু আগে মূলত আর কি জয়েন্ট করা হচ্ছে। এবং এই অংশে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই কাজগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম ভেতরি অংশে, ঠিক আছে। একেবারে সামনে গিয়ে আমি দেখাবো, তার আগে এই অংশটা তোমাদেরকে আমি দেখাই। প্রতিবারই আমরা জানি যে এই অংশে একটি বিরাট আকার এরকম লম্বা জলের ফোয়ারা করা হয়, ঠিক আছে। সেটার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই অংশে কিন্তু প্রচুর পরিমাণে ইট বোঝাই করে রাখা রয়েছে, এখানেও তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো এরকম কিছুটা থাকবে এবং দুপাশে এই জলাশয়ের দুপাশে কিন্তু আমরা যে আর কি এন্ট্রি গেট সেটা কিন্তু আমরা প্রতিবারই দেখি। এবং এই অংশগুলো বিভিন্ন গাছ এবং ফুল গাছ দিয়ে আর কি সুন্দরভাবে প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে ফুটিয়ে তোলা হয়, অসাধারণ লাগে। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আরো কিন্তু যে বাস সেগুলো কিন্তু আরো মানে লোড করা রয়েছে এখানে, মানে নিয়ে আসা হলো একটু আগেই। আমি প্যান্ডেল প্রাঙ্গণে আসার আগেই কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, সেটার প্রমাণ আমরা পাচ্ছি। দেখো এইদিকে জলাশয়ে কিন্তু জল জমে রয়েছে এবং এই অংশেও দেখতে পাচ্ছি কাদা রয়েছে। এবং এখন কিন্তু ইতিমধ্যে আমাকে ছাতা ধরতে হয়েছে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি এখনো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই তোমাদেরকে আমি দেখাবো সম্পূর্ণ প্রস্তুতি পর্বটা। চলো একেবারে সামনে থেকে তোমাদেরকে এখন আমি দেখাই। এখন একেবারে চলে আসলাম প্যান্ডেলের একদম সামনে। দেখো জাস্ট ডিজাইনগুলো, মানে যেগুলো ছাঁচের কাজগুলো আমি তোমাদের অনবরত পরপর আমি দেখিয়েছিলাম, সেগুলো কিন্তু এই অংশে ফিট করা হয়েছে, দেখাতেই পাচ্ছি। এই যে ধাপগুলো কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে, দেখো এই যে এতদূর অবধি কিন্তু কাজ হয়েছে। এবং উপরি অংশে যে গম্বুজ আকৃতি সেটার কিন্তু এখন অবধি কাজ হয়নি, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এই যে ঠিক ভিউটা ঠিক এরকম লাগছে, দেখো 180 ডিগ্রি। ওই দিকটাও তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। এখন জাস্ট ডিজাইনগুলো তোমরা দেখো এবং কমেন্টে জানাও যে কেমন লাগছে এখন অবধি। আর প্যান্ডেলের ঠিক সামনেটাতে একটু অংশ আগে এখানে কিন্তু ফিতে দিয়ে একটি মাপ করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। এটিতেও কিছু আর কি পরিকল্পনা রয়েছে, সেটা ভবিষ্যতে আমরা দেখতে পাবো। তোমাদেরকে একেবারে প্যান্ডেলের বাম সাইডটা দেখাই। দেখো এই অংশে কিন্তু কাজ যে ডান দিকের তুলনায় একটু কমই হয়েছে, যে আর কি বর্ডারগুলো সেগুলো কিন্তু এখন অবধি কমপ্লিট হয়নি, দেখাতেই পাচ্ছি। এই যে এই অংশে রাখা রয়েছে, ঠিক আছে, পুরোটাই আর কি রং করে রাখা রয়েছে এই অংশে। এবং এই যে
এই জায়গাটাতে রাখা রয়েছে। এবং যে আর কি মন্দির মন্দির করে যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু ফিটিং করা হয়ে গিয়েছে। এবং ওই পাশটাতেও আমরা দেখতে পাচ্ছি, ওই দেখো এই যে, কিন্তু অসাধারণ ভিউ কিন্তু। এবার চলো একেবারে সামনেটাতে তোমাদের আমি দেখাই, তোমাদেরকে এখন একেবারে সামনের অংশটাতে দেখাই। এ দেখো, এই স্ট্রাকচারগুলি কিন্তু মূলত দুটি স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে। এটা আর কি জয়েন্ট করে রাখা রয়েছে। এই যে এই অংশটাতে বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ হয়তো, এবং এরকম ভাবে কিন্তু ধাপে ধাপে উপরের দিকে উঠছে। এবং দেখো জাস্ট এই যে এই অংশটা অবধি কিন্তু কাজটি হয়েছে, জাস্ট অসাধারণ। এবার চলো বাইরের অংশটা তো পুরোটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার চলো একেবারে ভেতরি অংশে কি কি কাজ এখন নতুন আমরা দেখতে পাবো, আমরা দেখি গিয়ে। চলো প্রবেশ করা যাক। বরাবর তো এরকম ডিজাইনটা করা হয়েছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু দুপাশেই এরকম কিন্তু পিলার দেওয়া রয়েছে। এই যে দেখাতেই পারছি প্রত্যেকটা ধাপেই কিন্তু পিলার দেওয়া রয়েছে, এই পাশেও রয়েছে এবং এ পাশেও রয়েছে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত। বর্তমানে এখন চলে আসলাম একেবারে এন্ট্রি গেটের মধ্যে, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু এরকম সোনালী রঙের কাজ শুরু হয়েছে। দেখো কাজ কিন্তু এখন অনবরত চলছে। আমরা কিন্তু আগের দিন এসে দেখেছিলাম এই যে এইগুলো সব আর কি, যে সাইডের ডিজাইনগুলো সম্পূর্ণটাই আর কি তিরপল দিয়ে ঘেরা ছিল, বাট সেগুলো কিন্তু সম্পূর্ণটাই আর কি খুলে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উপরি অংশের যে কাজ সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে। এবং এগুলো কিন্তু আমরা দেখছিলাম যে প্যান্ডেলের পিছনি অংশে আর কি সব আর কি পরিষ্কারের কাজ চলছিল, আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছি। এগুলো কিন্তু এখন প্রায় ফিটিংস হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটি ভিউ কিন্তু আমাদের সামনে তুলে ধরেছি ইতিমধ্যে। প্রবেশের মিডিল অংশ বরাবর কিন্তু একটি বিরাট ঝাড়বাতির অংশ আমরা দেখতে পাচ্ছি। ডিজাইনটা দেখে যতদূর আর কি মনে হলো, এটাকে ঘিরে কিন্তু এখন বাটাম ফিটিংস এর কাজ চলছে। দেখো এখানে 4 জন মিস্ত্রি দ্বারা কিন্তু এই বাটাম ফিটিংস এর কাজটা আর কি সম্পন্ন করছে। এদিকে কিন্তু পুরোটা আর কি হয়ে গিয়েছে এবং এই অংশের কাজটি এখন মূলত চলছে। ভেতরি অংশে সম্পূর্ণ আর কি যে স্ট্রাকচার ফিটিংস এর জন্য সম্পূর্ণ জায়গাটিকে কিন্তু এরকম বাঁশের খুঁটির মাধ্যমে কিন্তু পুরোটাই আর কি যে উপরে উঠে যে কাজ করার সেই ব্যবস্থাটা করা হয়েছে এরকম ভাবে। প্যান্ডেলের একেবারে ভেতরি অংশে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চলছে মূলত এখন বাটামের কাজ। দেখো বিভিন্ন যে ছোট ছোট ডিজাইন গুলো বাটামের, সেগুলো কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। দেখো এই অংশে রাখা রয়েছে এরকম বড় বড় যে বাটামগুলো, সেগুলো কেটে কিন্তু সাইজ করে এই ডিজাইনগুলো মূলত তৈরি করা হচ্ছে। এই যে এই অংশটাতেও রাখা রয়েছে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কাজ চলছে এখনো বাটামের। এবং এখান থেকে কিন্তু ভিউটা দেখো, এবং সেই সঙ্গে যে উপরে যে বাটামের অংশগুলো যেগুলো আর কি ফিট করা হয়ে গিয়েছে আগে থেকে, যারা দেখোনি তারা দেখে নাও। এরকম কিন্তু মূলত আর কি ডিজাইনগুলো চলছে এখন, মানে আর কি ফিট করা হয়ে গিয়েছে আগে থেকেই। তোমাদেরকে আরেকবার আর কি আমি দেখিয়ে দিলাম, যারা বাকি রয়েছে তারা দেখে নাও। এবং মিডিলে এরকম ঝাড়বাতির অংশ রয়েছে, গম্বুজ পুরোটাই, ঠিক আছে। অসাধারণ ভিউ কিন্তু, মানে ভেতরি অংশে এখনো অবধি ফাইবার কাস্টিং এর কাজ কিন্তু এখন চালু হয়নি, শুধুমাত্র চালু হয়েছে এই বাইরের অংশটা, যেখান থেকে আর কি তোমরা এন্ট্রি করবে সেই অংশটাতে শুধুমাত্র। ভেতরি ভাগে বিভিন্ন ডাইসগুলি তোমাদেরকে আমি দেখাতে পারছি, যেগুলো একেবারে মধ্যভাগে নিয়ে আসা হয়েছে। সেগুলো কিন্তু আর কি এই ডিজাইনগুলো তোমাদেরকে আমি আগের দিনে আমি দেখিয়েছিলাম যে এই অংশেই আর কি কাজ করা হচ্ছিল, ঠিক আছে। সেই ডিজাইনগুলোর কাজ কিন্তু এখনো চলছে, এখনো কমপ্লিট হয়নি সম্পূর্ণ। এই যে আরেকটি ডাইস রয়েছে, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাইছিলাম যে ফুল ডিজাইন, এটা একটুখানি ইউনিক রয়েছে। এবং ওই অংশে এখন মূলত একটি ডাইসের কাজ চলছে, তোমাদেরকে আমি সামনে গিয়ে আমি দেখাচ্ছি। প্যান্ডেলের ভেতরি অংশে আরেকটি এক্সক্লুসিভ আপডেট হচ্ছে, মায়ের যে স্থান, যে আর কি মঞ্চ যেটা আর কি করা হয় প্লাইবোর্ড এবং নিচে এরকম লোহার স্ট্রাকচারের মাধ্যমে, সেটি কিন্তু এখন রেডি করা হচ্ছে। দেখতেই পাচ্ছি মানে অনেকাংশেই আর কি প্রস্তুত করা হয়ে গিয়েছে। এখন মূলত আর কি যে আর কি ফিনিশিং টাচ, যে আর কি বাঁশ বিভিন্ন খুঁটির মাধ্যমে এরকমভাবে কিন্তু সম্পূর্ণটা আর কি ঢাকনা দেওয়া রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি সেখানে আর কি কাজগুলো আর কি চলছে এখন। পুরোটাই কিন্তু নিচে লোহার স্ট্রাকচার, এই যে লোহার স্ট্রাকচার থাকে এবং উপরে প্লাইবোর্ড দেওয়া থাকে। এবং ওই অংশে দেখতে পাচ্ছি ওই অংশে একটুখানি উঁচু এবং এই অংশে একটুখানি তুলনামূলকভাবে নিচু, কারণ ওই অংশে থাকবে হচ্ছে মা বিরাজ করবেন এবং এই অংশে সমস্ত আর কি পুজোর সামগ্রীগুলো আমরা দেখতে পাই।
তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই অংশের যে বাটামগুলো সেগুলো ফিট করা ছিল আগে থেকেই, কিন্তু এই অংশে কিন্তু বাটাম নতুন ভাবে এখানে দেখতে পাচ্ছি যেগুলো আর কি ফিট করা হয়েছে। ঠিক আছে, দেখো এবার কিন্তু সুন্দর লাগছে, মানে দুদিকে তুলনামূলক ভাবে আর কি একই রকম লাগছে বলে খুব সুন্দরভাবে আর কি ফুটে উঠেছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দেখো ফাইবার ফিট করা হয়ে গিয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখালাম। এবং এখন কিন্তু মূলত চলছে যে বাইরের অংশের যে আর কি ফাইবার গুলো এক্সট্রা বেরিয়ে রয়েছে সেগুলোর আর কি কাটিং পর্ব আর কি চলছে। ঠিক আছে, এগুলো ফিনিশিং করে কিন্তু সম্পূর্ণটা আর কি রাখা হয় এবং তারপরেই কিন্তু ফাইবারের যে আরো যে এক্সট্রা অংশ সেগুলো কিন্তু ফিনিশিং কাজ করা হয়। প্যান্ডেলের পেছনের অংশ হচ্ছে এই জায়গাটাতে পুরো যে ফাইবারের আর কি সোনালী রঙের যে আর কি ডিজাইনগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণটাই আর কি লোড করে রাখা রয়েছে। এবং তার পাশাপাশি এই অংশেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি বহুত অংশে আর কি রয়েছে সেই সোনালী রঙের আর কি স্ট্রাকচারগুলি। একেবারে চলে আসলাম প্যান্ডেলের পিছনে যে বৃহৎ যে আর কি তাঁবু এখানে টানানো রয়েছে এই অংশটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এইখানে আর কি যে বাইরের অংশে যে আর কি ধাপগুলোতে লাগানো রয়েছে যে ডিজাইনগুলি সেগুলি এখানে রাখা ছিল লোড করে। এবং এই অংশে কিন্তু এখন বর্তমানে চলছে রঙের কাজ। ঠিক আছে, সম্পূর্ণটা আর কি সাদা কালার এখানে কিন্তু করা হচ্ছে, দেখতেই পাচ্ছি। এ দেখো জাস্ট ডিজাইনগুলি, এবং এই ডিজাইনগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগের দিন যে এই অংশে লোড করা ছিল এবং এখনো রয়েছে। এবং এগুলো কিন্তু নিয়ে এই অংশে সম্পূর্ণটাই দেখাতে পাচ্ছি লাইন বাই লাইন সারিবদ্ধভাবে রয়েছে। সম্পূর্ণটাই কিন্তু এখানে রং করা হচ্ছে। দেখো দাদা এখন রং করছে স্প্রে রঙের মাধ্যমে। দেখো সম্পূর্ণটাই কিন্তু সাদা। ঠিক আছে, এবং এর উপর দিয়ে লেজার লাইটের খেলা হতে চলেছে কিন্তু। ঠিক আছে, বাইরে তো অনবরত বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির মধ্যেই তোমাদেরকে প্যান্ডেলের পেছনের অংশের ভিউটা একবার আমি দেখিয়ে দিই। এই দেখো অসাধারণ লাগবে কিন্তু। ঠিক আছে, এবং এই পাশটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। এই অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিনিশিং টাচ করার পর এই জায়গাটাতে রাখা রয়েছে এবং রং করা হবে। আমরা দেখবো এগুলো আর কি যে আর কি ছোট ছোট যে চূড়াগুলি হবে সেই অংশগুলি হচ্ছে এটা। এবং এই পেছনের অংশে তোমাদেরকে আগেরবার আমি দেখিয়েছিলাম যে ওইখানে স্ট্রাকচারগুলি রাখা রয়েছে সেগুলো কিন্তু মূলত এই জায়গাটাতে রাখা রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি। এবং এই পেছনের অংশেও কিন্তু মানে সারিবদ্ধভাবে সম্পূর্ণ আর স্ট্রাকচারগুলো রেডি করে এখানে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছি। দেখো ধাপগুলি এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। এই স্ট্রাকচারটি কিন্তু এখনই মূলত রং করা হলো। দেখো রং করার পর কিরকম গ্লেজ দিচ্ছে দেখো। ঠিক আছে, মানে ডিজাইনটি আরো আর কি ফুটে উঠছে, অসাধারণ গ্লেজ। এ দেখো, এবং এই দেখো এই অংশেও চলছে। ঠিক আছে, এগুলো রং করার পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সোনালী রঙের যে গম্বুজ এগুলো কিন্তু এই অংশে রাখা রয়েছে। ঠিক আছে, এবং অনেকগুলি আর কি সাদাও রয়েছে, এরকমটা এই অংশেও কিন্তু রাখা রয়েছে। ঠিক আছে, এরকম আর কি ডিজাইনগুলো আমরা এবার ইউজ করা আমরা দেখবো। জাস্ট কাজের পাশাপাশি তোমাদেরকে আরেকটি জিনিস আমি দেখিয়ে দিই। এই যে এটা কিন্তু মূলত প্যান্ডেলের চূড়ার অংশে ব্যবহার করা হবে এই স্ট্রাকচারটি, সেটি আর কি প্লাইবোর্ড এবং বাটামের মাধ্যমে এখানে প্রস্তুত করে রাখা রয়েছে। এটাকেও তোমরা দেখতে পাচ্ছ এরকম ধাপে ধাপে কিন্তু রয়েছে। ঠিক আছে, ধাপগুলো তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। দেখো 1 নম্বর 2 3 4 5 6 7 এবং উপরি অংশে মানে 8খানা মোট এরকম রয়েছে কিন্তু রো। ঠিক আছে, জাস্ট এরকম লুক এখন অবধি এটা আর কি রয়েছে। এটা একদম মনে হচ্ছে যে একদম শেষে আর কি এটা ফিট করা হবে একদম প্যান্ডেলের চূড়ার অংশে। ঠিক আছে, একদম ওই উপরি অংশে ফিট করা হবে। জাস্ট আমরা দেখতে পাবো এটি রং করা হবে এবং পরবর্তীতে ফিনিশিং টাচও রয়েছে, সম্পূর্ণটাই তুলে ধরবো। বড় ফাইবারের স্ট্রাকচারগুলি কিন্তু ওই অংশ থেকেই
এই জায়গাটাতে আর কি এনে রাখা রয়েছে প্রথম পর্যায়ে। তারপরে কিন্তু ওই অংশটাতে নিয়ে গিয়ে সম্পূর্ণটাই আর কি পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার পর কিন্তু এই অংশে এনে তারপরে কিন্তু রং করা হচ্ছে। যেই পর্বটা তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি, এরকম ভাবে কিন্তু পদ্ধতিটা আর কি চলছে এখানকার। তো আজকে এই ভিডিওর মাধ্যমে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি পুরোটাই তুলে ধরলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো তোমাদের কোন কাজটি এই প্যান্ডেলের সবচেয়ে ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। বাদবাকি ভিউ তো অসাধারণ, ঠিক আছে। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে এবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা, বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা।